হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? চলো আমার ছেলের জন্মদিনের পার্টির কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই শেয়ার করি কার্ডটা কেমন হয়েছে তোমরা দেখে নাও আর জানিও অবশ্যই। দেখো এখানে সমস্ত কিছু লেখা আছে, তো তোমরা পজ করে পড়ে নিতে পারো। তো আমার ছেলের একবার বাড়িতে জন্মদিন পালন করা হয়েছে, একবার লজে। আর দেখো মা কিছুটা কার্ড প্যাকিং করছে আর আমিও কিন্তু কিছুটা কার্ড প্যাকিং করছি। তো বন্ধুরা দেখো এতগুলো কার্ড রেডি করা হয়ে গেছে, আরও অনেকগুলো কার্ড রয়েছে, এগুলো চিকচিকার মধ্যে প্যাকিং রয়েছে রেডি করে। আর বাকি কার্ডগুলো হচ্ছে তোমাদেরকে নিচে আছে আরও, আমি এগুলো ছাদে প্যাকিং করেছি। এবার নাম লিখে সবার বাড়ি বাড়ি পাঠানো হবে। কার্ড তো রেডি হয়ে গেছে, কিন্তু কেক না হলে কি জন্মদিন মানায়? তো সেই দিনও একটা কেক করা হয়েছিল এই অরেঞ্জ ফ্লেভারে। আর লজে যেই বার্থডেটা হবে সেখানে তো অনেক মানুষ আসবে, সেই জন্য অতটুকু 1 পাউন্ডের কেকে হবে না, তাই জন্য এখানে অর্ডার দিয়ে বানাতে হবে। থিম কেক নিয়েছি। আশা করি যারা আমাকে প্রতিনিয়ত ফলো করো তারা এতক্ষণে কেকটা দেখে নিয়েছো, আমি শেয়ারও করেছি। এরপর চলো আমি রেডি হয়ে লজে পৌঁছে গিয়েছি। এটা বার্থডের দিন, আর লজটা কেমন ছিল তোমাদের সাথে সেটাও শেয়ার করি। দেখো এন্ট্রান্সে এরকম ওর নাম দিয়ে বেলুন দিয়ে গেট সাজানো হয়েছিল। তো আমাদের বন্ধন লজ বুকিং ছিল দোতলাটা। তোমরা নিশ্চয়ই যারা মেদিনীপুরে আছো তারা নিশ্চয়ই জেনে থাকবে এই লজের ব্যাপারে। তো আমাদের বাড়ি থেকে এটা সামনে হয় বলে এটাই বুক হয়েছিল। আর দেখো এখানে দিদি কেক নিয়ে এসেছে। তো অনেকটাই লেট হয়ে গিয়েছিল, সবাই প্রায় খেতে বসে গিয়েছিল। আমি তো আজকে সেরকম ভিডিও করতে পারিনি, তো আমার বোনঝিই করেছে। আর এখানে কেকটা ওপেনিং হচ্ছিল, আমি আর বোনঝি মিলে করছিলাম। তোমরা দেখতে থাকো কেকটা কেমন হয়েছে। এখানে সবাই ফ্যামিলি মেম্বার্সরা ছিল, আর অনেকে হচ্ছে কয়েকজন হচ্ছে গেস্টও ছিল, কারণ ঠিক আছে যাক। হ্যাঁ খাও খাও, হ্যাঁ ঠিক আছে, ছাড়বে তুমি। চলো কেক কাটিংয়ের পর্ব তো প্রায় শেষ হয়ে গিয়েছে, এবার খাবার প্লেটের পাশের দিকে যাওয়া যাক। সবাই কিন্তু প্রায় খেতে বসে গিয়েছে। এখন যখন আমি ভিডিওটা করছিলাম তখন এটা আমার মানে প্রায় লাস্ট ব্যাচ বলা যেতেই পারে, কারণ এখন বেজে গেছে 2:30 পৌনে 3টে। তো এখন যেই লাস্ট ব্যাচটা বসছে এটারই ভিডিওটা আমি করেছি, কারণ প্রথমের দিকে ভিডিও করা আমার পক্ষে পসিবল হয়ে ওঠেনি। তারপরে দিদি সাহেবুরা লাস্ট ব্যাচে বসেছিল, তারপরে সবার লাস্টে আমি আমার হাজব্যান্ড বসেছি। তো দেখো মেনুতে এগুলো ছিল, তোমরা দেখে নিও। আজকে ছিল এঁচোড়ের চপ। তো এঁচোড়ের চপটা আমি করতে বলিনি, কারণ এঁচোড়ের চপ কেমন হবে না হবে তো এটা পুরোটাই ক্যাটারিংয়ের ওপরেই নির্ভর ছিল। ক্যাটারিংরাই বলেছে খুব সুন্দর হবে, তাই জন্য ওরাই করেছে। আর বাকি মেনুগুলো তো দেখতেই পেয়েছো, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, ভাত, ডাল,
চিংড়ি আলু পোস্ত, খাসি মাংস, মিষ্টি, পায়েস, চাটনি, পাঁপড় আর মুখশুদ্ধি আর কর্নেটো আইসক্রিম। তো আমি আর হাজবেন্ডই দেখতে পাচ্ছ এখন পুরো ফাঁকা। আমি, হাজবেন্ড আর এপাশের দিকে হাজবেন্ডের 2-3টে বন্ধু-বান্ধব, এরাই শুধু বসেছিলাম। খুব জোর 8জন 9জন মতো বসেছি। হয়ে যাও হয়ে যাও। ওনারা ঠিকঠাক খাচ্ছেন কিনা জিজ্ঞেস করতে এসেছি। বেচারে চিংড়ি মাছ খুঁজে পাচ্ছেনি চিংড়িতে। এই নুনটা সরা, ওই নুন খেতে তো কিছুই পাচ্ছিলাম না। একই তো বেলা হয়ে গিয়েছে, প্রায় 3:30 4টা বাজতেই যায়। আর দ্বিতীয়ত শরীরটাও ভালো নেই। তো দেখতে পাচ্ছ আমার থালায় পুরো ভর্তি হয়ে গিয়েছে। আর জন্মদিনের পায়েস মা বাবাকে খেতে নিই, তাই আমরা পায়েস মিষ্টি কিছুই নিইনি, শুধু একটু খাসি মাংসটাই জাস্ট খেয়েছি 2-4 পিস। আর বাইরে বেরিয়ে এসে দেখো, লজটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিই। আমরাই লাস্ট পর্যন্ত ছিলাম। দেখো, ভাগনা আছে, বাবা মা আছে, আর আমি আছি, আর বাকি সবাই কিন্তু চলে গিয়েছে বাড়ি। আর দিদি, জামাই, বউ, আমার হাজবেন্ড সবাই গিফট নিয়ে গিয়েছে বাড়িতে পৌঁছাতে। আমরা সেজন্য এখানে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, গাড়ি আসলে আমরা চলে যাব। তাই আমার ভাগনাকে দিয়ে এখানে ফটোগুলো তুলাচ্ছিলাম, ভিডিও করাচ্ছিলাম। আমি যে একটু এভাবে করে দিত। আর জানো তো, আমাদের পাশেও কিন্তু একটা অন্নপ্রাশন হচ্ছিল 3 তলাতে লজের। আমাদের 2 তলা আর ওদের 3 তলা। তো আজকের ব্লগটা আমি আর বেশি দূর টানবো না, এখানে এন্ড করে দেবো। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। বাই।